আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শিবের মাথায় জল ঢেলে পুজো করে নিয়েছি। তারপর ভাবলাম কি রান্না করা যায়। এদিকে আমার মা পরোটা বানিয়ে রেখেছে, তাই ভাবলাম একটু অন্যরকম করে আলুর তরকারি রান্না করি। তাহলে চলুন বানিয়ে ফেলি। কড়াইতে সাদা তেল গরম হলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপর দিলাম কালো সর্ষে, অ্যাড করলাম বেশ কতগুলো কারি পাতা, দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। 2-3 মিনিটের মতন আমি নাড়াচাড়া করব। এদিকে আমি 5 থেকে 6টা আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো আমি স্ম্যাশ করিনি, ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে রেখেছি। ঠিক এইভাবে টুকরো করেছি। এদিকে টমেটো নরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলুগুলো। একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো আলুর সাথে মেখে যায়। এই আলুর তরকারি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর খুব কম উপকরণে রান্নাটা হয়ে যায়। দিয়ে দিলাম আমি অল্প লবণ আর 4 চামচের মতন ফ্যাটানো টক দই। আমি অল্প জল দিয়ে টক দইটাকে ফ্যাটিয়ে রেখেছিলাম। এই টক দইয়ের কারণে আলুর তরকারিটার টেস্ট খুব ভালো লেগেছিল। একটু টক টক ঝাল ঝাল পরোটা বা লুচির সাথে খুব ভাল লাগবে খেতে। আমার তো খুব ভালো লেগেছিল। আপনারাও পারলে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে। আমাদের নিরামিষ আলুর তরকারি রেডি। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আজকের আমার লাঞ্চ গরম গরম পরোটার সাথে এই নিরামিষ আলুর তরকারি। এই নিরামিষ আলুর তরকারি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।